আজকে আমি দেশি স্টাইলে বিফ স্টেক করে দেখাবো। প্রথমে আমি বিফ স্টেক করার জন্য 2 পিস বিফ বড় করে স্টেকের মতো করে নিয়েছি। বিফ স্টেকের পিসগুলো ভালো করে ওয়াশ করে নিয়ে একটি পেপার টাওয়ালের সাহায্যে এগুলো একটু ড্রাই করে নিব। একটি কাঁটা চামচের সাহায্যে মাংসটাকে একটু কেচে নিব যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। স্বাদ মতো লবণ দিয়ে দিব। স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। লবণ এবং কালো গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিব। অপর পাটও ঠিক সেম একইভাবে মেখে নিব। একটি বাটিতে এখন একটা সস রেডি করে নিব। মরিচের গুঁড়া নিব হাফ টিস্পুন। 1 টেবিলস্পুন কাবাব মশলা নিয়ে নিব। 1 টেবিলস্পুন টমেটো সস নিব। চিলি সস নিব 1 টেবিলস্পুন। হাফ টিস্পুন সয়া সস নিয়ে নিব। হোয়াইট ভিনেগার নিয়ে নিব হাফ টিস্পুন। 1 টেবিলস্পুন তেল নিব। হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট নিয়ে নিব। সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। আগে থেকে যে বিফ স্টেকের মধ্যে ব্ল্যাক পেপার সল্ট মেখে রেখেছিলাম সেই বিফের মধ্যে এখন এই মশলাটা ভালো করে মিক্স করে নিব। একটা প্লাস্টিক র্যাপার দিয়ে এভাবে ঢেকে রাখবো 2 ঘন্টা। হাতে সময় না থাকলে কমপক্ষে 30 মিনিট রাখতে হবে। একটি ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে তাতে বিফ স্টেকের পিসগুলো দিয়ে দিব। এক পিঠ কমপক্ষে 4 থেকে 5 মিনিট কুক করতে হবে। এটা কুক করতে বেশি সময় লাগবে না কারণ আমি ম্যারিনেট করার সময় ভিনেগার মাখিয়ে রেখেছিলাম। বিফ স্টেকের মধ্যে এরকম একটা সুন্দর কালার আসলে উঠিয়ে নিব। একই ফ্রাই প্যানের মধ্যে আমি কিছু বেল পেপার দিয়ে দিব। 3 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব।
5-6টা চেরি টমেটো মাঝখানে ফালি করে দিয়ে দিব। স্বাদ মতো লবণ দিয়ে দিব। 1 পিঞ্চ ব্ল্যাক পেপার দিয়ে দিব। সবকিছু একসাথে একটু হালকা ভেজে নিব। এটা আমি ওভার কুক করব না, একটা সুন্দর কালার আসার পর এটা উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল ঘরোয়া মশলা দিয়ে খুবই মজাদার দেশি স্টাইলের বিফ স্টেক।